দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে ফের আগ্রাসী রূপে ট্রাম্প, আর তাতেই আবারও বাণিজ্যিক হুমকির মুখে ভারত। তবে যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে এক হচ্ছে রাশিয়া, চীন ও ভারত। দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, থাকবেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের একতরফা নীতি বিশ্ব কূটনীতিতে আনছে নতুন মেরুকরণ। বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত এখন স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও শুল্ক আরোপের সিদ্ধান্তে বিপাকে পড়ে এসেছে বিশ্বের বহু দেশ। তবে এবার আর মাথা নত নয়। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে কৌশলগতভাবে একসঙ্গে এগোচ্ছে রাশিয়া, চীন এবং ভারত। দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের ঘোষণা এসেছে এমন এক সময় যখন ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তলানিতে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ভারতের উপর আবারও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে এটি কোনোভাবেই ন্যায্য নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রতিটি সার্বভৌম দেশের নিজস্ব বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আর এই বক্তব্যেই পরোক্ষভাবে ভারতের প্রতি সমর্থন জানালো পুতিন প্রশাসন। এই মুহূর্তে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন মোদি। ওই একই সময়ে চীনেই থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনের পাশাপাশি ভারত, চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। লক্ষ্য উত্তেজনা প্রশমনের সম্পর্ক পুনরুদ্ধার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের একতরফা হুমকি ও চাপ প্রয়োগের ফলে বিশ্ব রাজনীতির ভারসাম্য দ্রুত পাল্টে যাচ্ছে। চীন, রাশিয়া ও ভারতের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের ভূরাজনীতিতে এক বড় ধাক্কা দিতে পারে ওয়াশিংটনকেই। শাশ্বতী সরকার, নাগরিক।